ডাকসু নির্বাচনের সপ্তম দিনেও জমজমাট প্রচার। ভোটারদের কাছে টানতে ক্যাম্পাসে জনসংযোগ করছেন প্রার্থীরা। সকালে সমাজবিজ্ঞান অনুষদে কলা ভবনে প্রচার চালায় ছাত্রদল, আর কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণসংযোগ করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এ সময় তারা অনলাইন প্রোপাগান্ডা ও সাইবার বুলিংয়ের অভিযোগ করেন বিভিন্ন জনের বিরুদ্ধে। শিবিরের আশঙ্কা, এই প্রোপাগান্ডা বন্ধ না হলে বানচাল হতে পারে নির্বাচন। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন ও ডাকসু নির্বাচন পেছানোর পাঁয়তারা একই সূত্রে গাঁথা বলে মনে করে ছাত্রদল। ডাকসু নির্বাচনের প্রচারণার সপ্তম দিনে উৎসব মুখর ক্যাম্পাস। আর এই নিয়ে আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। শ্রেয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এখন আমরা অবস্থান করছি। আর পেছনেও আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে প্রচারণা, সেই প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন যে হেভিওয়েট প্যানেলগুলো আছে, সেই প্যানেলের প্রার্থীরা সকাল থেকে এই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে জনসংযোগ করেছে। পাশাপাশি এর পাশেই হয়েছে সমাজবিজ্ঞান অনুষদ থেকেও আমরা কয়েকজনকে দেখেছি যারা শিক্ষার্থীদের কাছে গিয়েছেন, ভোটারদের কাছে গিয়েছেন, ভোট টানার চেষ্টা করছেন। প্রার্থীরা আসলে এখানে শুধু প্রচার করছেন এমনটাই না, তারা কিন্তু প্রচারের একটি অভিনব পদ্ধতি, এক একজন এক এক রকম পদ্ধতি, আকর্ষণীয় পদ্ধতি নেওয়ার চেষ্টা করেছেন, যেটা আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে আকর্ষিত করবে এমনটাই তারা চেষ্টা করেছেন। পাশাপাশি প্রার্থীরা এক একজন একে অপরের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় অভিযোগও দিচ্ছেন। এখানে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু সম্পূর্ণ ভোটের আমেজ ভরে আছে। কারণ হচ্ছে যেখানে খাবার খাচ্ছে শিক্ষার্থীরা, সেখানেও নির্বাচন নিয়ে কথা বলছে, পড়ার টেবিলে বসে নির্বাচন নিয়ে কথা বলছে, হল পড়াগুলোতে তারা নির্বাচন নিয়ে কথা বলছে। এরকমটাই কিন্তু সকাল থেকে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন এবং তারা এরকমটাই তারা জানিয়েছেন। পাশাপাশি তারা আসলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন প্রার্থীকে ভোট দেবেন এমনটা আমরা জানতে চেয়েছিলাম। তবে তারা কিন্তু জানিয়েছেন যে সকল প্রার্থীরা আসলে এই যে এখন ডিবেটগুলো হচ্ছে, বিভিন্ন টকশোগুলো হচ্ছে এবং তাদের যে কার্যক্রমগুলো চলতেছে, এক্ষেত্রে যাদের কার্যক্রমটা শিক্ষার্থী বান্ধব হবে এবং শিক্ষার্থীরা যাদের উপর আস্থা রাখতে পারবে, এমন প্রার্থীকে শিক্ষার্থীরা ভোট দেবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। শ্রেয়া, ধন্যবাদ সোহাগ আপনাকে। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আহমেদ সোহাগ।